ভাজাটা হচ্ছে আর এখানে আমার রুটি বেলা কমপ্লিট। রুটিগুলো করে নেব। মুনিয়ার আজকে স্কুলের টিফিন এই যে বেগুন ভাজা আর পরোটা, আর এখন ওই যে চোখে আই ড্রপ দিয়েছে, তারপর স্কুলে যাবে। এই যে চোখে আই ড্রপ দিয়ে এখন একটু চোখটা বন্ধ রাখতে হবে 2 মিনিট। রেডি হয়ে গেছে। মাথার যন্ত্রণাটা এখন অনেকটা কম আছে ওর, এই চোখের আই ড্রপ আর নতুন পাওয়ারে। অফিসের টিফিন আমার রেডি হয়ে গেছে। এই যে সব রকম সবজি দিয়ে একটা ভাজি আর রুটি। একটু পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল আর ভাত। তো এই যে পুঁই শাক আমি কেটে রেখে দিয়েছি, মাছটা হয়ে গেলে তারপর আমি এটা করব। এখানে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, টমেটো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, আর এবার নুনটা পরিমাণ মতো আমি ছড়িয়ে দিয়েছি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমার মাছের গ্রেভি বানিয়ে নিয়েছি। এই যে টমেটো, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো নুন। তারপর এটাকে আমি কষিয়ে নেব। এত গরমে দেখো আমি রান্না করতে করতে এসে বসে পড়েছি এখানে। একদম ভালো লাগছে না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে, প্রচণ্ড গরম। রান্না ওখানে অনেকটা হয়েই এসেছে। তো আমি আজকে করছি পুঁই শাকের তরকারি না, পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল। সবাই তো পুঁই শাকের চচ্চড়ি খায় না, তো ওই মাছের ঝাল আর মিষ্টি দই দিয়ে ভাত খায়। কেন পুঁই শাক আমার রান্না হয়ে গেছে, এবার লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে বাজে এখন 3:10। মুনি এইমাত্র স্কুল থেকে ফিরলো, তো ওর জন্য এবার একটু গ্লুকন-ডি বানিয়ে দিই। একটু বেশি করে খেতেই পছন্দ করে, স্বাদ না পেলে খেতেই চায় না। দাঁড়াও, দুটো বাতাসা মিশিয়ে দিই। এই যে মুনিয়ার তো চান টান হয়ে গেছে গ্লুকোজের জল খেয়ে, আর ওর এই যে আখের গুড় একটু ভিজিয়ে রাখি। এটা এখন ফ্রিজে রাখি, অফিস থেকে আসার পর এটা ভালো করে ছেঁকে তারপর লেবুর রস দিয়ে দেব। এদিকে খাওয়া দাওয়া করে আমার বাসনপত্র সমস্ত মাজা টাজা হয়ে গেছে, আর মুনিয়ার খাওয়া হয়ে গেলে তারপর ওর বাসনটা আমি মেজে নেব। এই দেখো ঘড়িতে 4টে বাজতে যায়, এখনও মুনিয়ার খাবার পরে, আর নাচের ক্লাসও আছে।
কিরে তোর হলো? গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব ডান্স ক্লাসে। ওর বৃহস্পতিবার প্র্যাকটিস হয়। আগের সপ্তাহে স্যার আসতে পারেননি বলে রবিবার সকালে ওটা হয়েছিল। আর এখন সন্ধে দিয়েছি, সন্ধে দিয়ে আমি যাচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধে টন্ধে দিয়েই আমি বেরোবো। আর তার আগে একটু চা খেয়ে নিই, চা খেয়ে মুনিয়া রেডি হচ্ছে, হয়ে গেলেই আমরা দুজনে বেরিয়ে যাব। আর ও অফিস থেকে এসে গেছে, ও শরবত সব করে দিয়েছি। টোটোর জন্য প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে আছি মুনিয়া আর আমি, এখনও পর্যন্ত টোটো আসেনি, খুব কম টোটো, দেখা যাক কতক্ষণে আসে। 15-20 মিনিট পর এই টোটো পেলাম, এখন যাচ্ছি আমরা। আমরা নাচের ক্লাসে এসে গেছি। 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর টোটো এলো, তারপর আমরা আসতে পারলাম। ক্লাসে এসে গেছি, স্যার এখনও আসেননি, এক্ষুনি এসে যাবে। আর এই যেই পুচকিটা আজকে এসেছে অনেকদিন পর, আর এই যে অর্ণা, গালটা একটু টিপি। তুই কিছু বলবি? বল, কিছু বল। ভাল লাগছে না? ও মুখে কি আছে? ক্লাস ছুটি হলো, এখন সবাই আমরা বাড়ি যাচ্ছি। এই পুচকি, আবার কবে দেখা হবে? অনেক বছর পরে। কি আইসক্রিম নিচ্ছিস? কোনটা? কেসার পেস্তা, ওটাই কেসার। চো দেখ এগুলো। হ্যাঁ ওই তো, রাস্তা বেরোনোটাই মুশকিল। চলো গো, দাঁড়া দাঁড়া, গাড়ি আসছে। দোকানে আমার বরের নামও রাজু আর এই দাদার নামও রাজু। এখান থেকে আমরা চানা মশলা নিই। আর আজকে এটা কি করেছো রাজুদা? চিকেন ললিপপ। মার্কেট থেকে এনেছেন? আচ্ছা, দরজা খুলে পড়ে গেছে। তো এই মাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে 8:15। এই মাত্র বাড়ি এলাম, একটু বসি, চা খাবো তারপর। আর আজকে রাত্রিরে আমার ছুটি, কারণ বৃহস্পতিবার বেশিরভাগ দিনই আমি আসার সময় কিছু কিনে নিয়ে চলে আসি, কারণ এই এত রাতে এসে আর ভালো লাগে না কিছু রান্না করতে। তো রাজুদার দোকান দেখলেই, ভীষণ ভালো মানুষ, এত সুন্দর ব্যবহার আচার, ছোট দোকান কিন্তু ওনার ব্যবহার আচার এত সুন্দর। মানে আচ্ছা বড় যে দোকানের মালিকরা থাকে তাদের কিন্তু এরকম কোনো দিন দেখিনি। খুব আতিথেয়তা ওনার মধ্যে রয়েছে, জানি না কেন। আমাদেরকে উনি খুব ভালোবাসেন, আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসেন। আর
প্রচণ্ড গরম বাইরে, বারবার এই গরমের কথা বলতে বিরক্তও লাগছে, না বলে থাকতেও পারছি না। এটা একটা এখন সবার কমন ব্যাপার হয়ে গেছে। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর চাটা খাবো। চাটা খেয়ে আর কি, আজকে আর কোনো কাজ নেই, ম্যাঙ্গোকে নিয়ে একটু বসবো, ওকে একটুখানি চটকাবো, আদর করব, কারণ ওকে অনেকক্ষণ দেখিনি, যা এখনো পর্যন্ত আমি ওই ঘরে ঢুকিনি, ও ওখানেই বসে মানে এসি ঘরে রয়েছে, আমি এই ঘরে চলে এসেছি, দেখলে এতক্ষণ পায়ে পায়ে চলে আসতো। বাইকে করে তোমরা তো দেখলে খুব সামনে থেকে ও গিয়ে নিয়ে আসে, কারণ ডোমজুড়ের বাজারে এত জ্যাম হয় যে কোনো গাড়ি করে আসা যাওয়া যায় না। যাওয়ার সময় তো ফাঁকা থাকে অনেকটা, টোটো করে চলে যাই, কিন্তু ফেরার পথে এত জ্যাম হয়ে যায়, ওই সময় বড় বড় ট্রাক মানে ছেড়ে দেয়, তারপর এমনি পার্সোনাল গাড়ি তো সবার তো রয়েইছে, তারপর টোটো, এগুলোর জন্য প্রচণ্ড রাস্তা জ্যাম হয়, তো কোনো গাড়ি নেওয়া যায় না, গাড়ি করে আসাও যায় না। তো অনেকটা রাস্তা, যেখানে আর কি ডান্স শিখতে যায় ওখান থেকে অনেকটা রাস্তা হেঁটে আমাকে আসতে হয়। তারপর ও কিছুটা গিয়ে, বাড়ি থেকে কিছুটা গিয়ে আর কি মেন রোডে, আর কি মেন রোডটায় ও যায়, ওখান থেকে গিয়ে বাড়ি আমরা আসি। রাজুদার দোকান থেকে এনেছি এই যে চিকেন ললিপপ আছে, রুমালি রুটি আছে রাতের, আর একটু চানা মশলা। আজকে দুপুর থেকে না মনটা একটু মানে নেগেটিভিটি কাজ করছিল, জানি না কেন, তো যাই হোক এরকম মাঝে মাঝেই হয়। আর তার জন্য বিকেলবেলা যে মুনিয়াকে নিয়ে আমি ডান্স ক্লাসে গেলাম, ওখানে গিয়ে সবার সঙ্গে গল্প টল্প করে মনটা অনেক মানে ফ্রেশ হয়ে গেল। আর ফেরার সময় মুনিয়ার জন্য ডান্সের, ওর স্কুলেতে রবীন্দ্র জয়ন্তী হবে, তার জন্য এই যে সাদা রঙের দেখলে আমাদের ডোমজুর তাঁতঘর থেকে কেরালা কাটান একটা নিলাম। শাড়িটা খুব সুন্দর দেখতে, দাম এমন কিছু বেশি না, কিন্তু শাড়িটা খুব সুন্দর দেখতে। আর তারপর ফেরার পথে তো তোমাদের দেখালামই, রাজুদার দোকান থেকে রাতের খাবার কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ মানে নাচের ক্লাস থেকে ফিরতে এত দেরি হয়ে যায়, এসে তারপর আর কিছু করতে ইচ্ছে হয় না। ম্যাঙ্গো কি করছো মা? এখানে বসে বসে কি করছো? কি করছো এখানে? ও মা, কি হয়েছে কি হয়েছে, কেন রেগে গেছো? অনেকক্ষণ আদর করা হয়নি বলে তাই? একটু রেগে গেছো, একটু রেগে গেছো, রেগে গেছো। কি খেয়েছো তুমি? কি খেয়েছো? কি খেয়েছো? ববুদি খেয়েছো? খাওনি? তাহলে কি খেয়েছো? কি খেয়েছো? এত রাগ কিসের? ববুদি খেয়েছো? আর কি খেয়েছো? গাজর খেয়েছো? গাজর, গাজর খেয়েছে, গাজর খেয়েছে। কোথায় আওয়াজ হলো? কোথায় আওয়াজ হচ্ছে মা? কোথায় আওয়াজ হয়েছে? তুমি ভয় পেয়ে গেছো? তুমি ভয় পেয়ে গেছো মা? আচ্ছা না তা একটু আদর করে দি না। সিংহ বুড়িটা কই? সিংহী বুড়িটা